حضرت امام اعظم ابو حنیفة النعمان فقيه هذه الامه سراج هذه الامه امام اعظم আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়াইছেন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু হয়েছে চলতে চলতে যখন ওই আয়াতে গিয়েছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন وامتازوا اليوم أيها المجرمون হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে পাপিষ্ঠরা হে পাপীরা আজকে আমার নেককার বান্দা হতে আলাদা হয়ে যা হাশরের ময়দান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একদল মানুষ হবে নেককারদের আর একদল মানুষ হবে গুনাহগারদের হে বান্দারা একদল হবে জান্নাতি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর একদল মানুষ হবে জান্নাতি আর একদল মানুষ হবে জাহান্নামী ইমাম আযম আবু হানিফা আন-নুমান এই আয়াত পড়ে আর সামনে আগাইতে পারেন না ঘুরায়া ঘুরায়া এই আয়াত পড়েন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সামনে আর আগাইতে পারেন না আমার মনে মনে শুধু চিন্তা হাশরের ময়দানে আমার আল্লাহ ঘোষণা করবেন হে পাপিষ্ঠরা আলাদা হয়ে যা না জানি ওই দিন আমার নামটা ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে আমার কি উপায় হবে আমার কি অবস্থা হবে হে বন্ধুরা শুধু তা না লক্ষ্য করুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটেন ডাইনে বামে তাকান আর আস্তে আস্তে করে হাঁটেন প্রচন্ড রোদ হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন দৌড়িয়ে গেলেন আমিরুল মুমিনিন এই প্রচন্ড দুপুর বেলা প্রচন্ড রোদের মধ্যে আপনি এই রাস্তা দিয়ে হাঁটেন আর কি যেন দেখেন তালাশ করেন মনে হয় কোন হারানো জিনিস তালাশ করতে আছেন ঠিকই বলেছ উসমান রাষ্ট্রীয় একটি উট হারিয়ে গেছে এই জন্য আমি ওমর তালাশ করার জন্য বের হয়েছি আল্লাহু আকবার রাষ্ট্রীয় একটি উট হারিয়ে গেছে এই জন্য আমি বের হয়েছি এই উটটাকে তালাশ করার জন্য ও মুসলমান একটা উট হারিয়ে গেছে রাষ্ট্রপ্রধান বের হয়েছেন তালাশ করার জন্য আর আমাদের দেশে বর্তমান পৃথিবীতে হাজার হাজার না লাখ লাখ না কোটি কোটি টাকা নষ্ট হয় মনে হয় যেন দেখবার কেউ নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ও উসমান উট হারিয়ে গেছে এই জন্য তালাশ করতেছি আমিরুল মুমিনিন আপনি কেন বের হইলেন একজন গোলাম পাঠায়া দিলে তো উটটা তালাশ করে দেখতে পারতো হযরত ওমর ডাক দিয়ে কই উসমান এই রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ কোন গোলামকে দেয় না আমাকে দিয়েছে এই রাষ্ট্রের দায়িত্ব আমি ওমরকে দেওয়া হয়েছে গোলামকে দেওয়া হয় না আর হাশরের ময়দানে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা একজনের গুনার বোঝা আরেকজন বহন করবে বলেন না বলেন না বলেন না কেউ কারোটা বহন করবে না কেউ কারোটা বহন করবে না ও বন্ধুরা যার যার চিন্তা ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة ও মুসলমান ওই দিন কেউ কারোটা বহন করবে না যার যার বোঝা তার বহন করা লাগবে জোরে কোন ঠিক না আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ও উসমান যেহেতু দায়িত্বটা আমার তালাশও আমাকে করতে হবে হযরত উসমান কো আমিরুল মুমিনিন এখন রৌদ্রটা অনেক বেশি আপনি একটু আমার ঘরে আরাম করেন রৌদ্রটা যখন একটু পড়বে একটু ঠান্ডা হবে তখন আপনি আবার উটটাকে তালাশ করার জন্য বের হবেন হযরত ওমর ডাক দিয়ে কই রে উসমান আমি যদি এখন তোমার ঘরে আরাম করতে যাই আর এই সুযোগে যদি উটটা হাতের নাগালে
যদি বাহিরে চলে যায়, আর এরপরে খুঁজতে গিয়ে যদি আমি উট তালাশ করে না পাই, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে জবাব দিতে হবে। ওই দিন তো আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, বঙ্গবন্ধু বাজার, দোহালিয়া বাজার, দোয়ারা বাজার, সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত দেশ বরেণ্য বুজুর্গানি দ্বীন হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের